উচ্ছৃঙ্খল ভাবনা আর অনেক বেশি লেখাপড়া শিখে গেছি, আমি আমার কেউ কিছু করতে পারবে না, আমার শরীর সবসময় জন্য সুস্থ থাকবে না। ধারণাটা কারো থাকলে সেটা ভুল ধারণা। এই ধারণার মধ্যে থাকা আমাদের মধ্যে মনে হয় খুব বিপজ্জনক এবং ভুল ভাবনা। এই ভুল ভাবনাগুলোকে আমাদের সচেতন করার জন্য মানুষকে আগে থেকে বিভিন্ন পাঠেতে, বিভিন্ন শিক্ষার মধ্যে দিয়ে, বিভিন্ন শরীর স্বাস্থ্য চর্চার মধ্যে দিয়ে নিজেকে তৈরি করে রাখাটাই হচ্ছে আমাদের কাজ। নিজেদের মানুষকে নিজেদের সচেতন এই কাজটাকে গুরুত্ব দিয়ে দেখছেন। ভবিষ্যতে এর গুরুত্ব কতটা পাবে এটাও আমরা জানি না, কারণ এই কথাই জানি যে এর মধ্যে থেকে আমার বিনিময় মূল্য কিছু পাবো না। ঠিক জগৎ আপনার শরীর চর্চার জগৎ, যার জগতের মধ্যে দিয়ে আপনার মেধা শক্তি দিন পর দিন বাড়বে। শরীরের মেধা শক্তি বাড়ার মধ্যে দিয়ে আপনার শারীরিক ক্ষমতা উজ্জ্বল হবে, শারীরিক ক্ষমতা বাড়বে। এইটুকুই আমি আমার আরো কিছু শুনতে চাই, আরো কিছু মানুষ জানতে চায় যে বিন্দু বিন্দু জলে একটা সিন্ধু তৈরি হয়, যে কথা একটা আছে না, ফোঁটা ফোঁটা জল পড়ে একটা সচেতন করানোই যে একমাত্র লক্ষ্য। এই লক্ষ্যটাকে আমরা জানতে পারি, এই লক্ষ্যের মধ্যে দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছতে পারি। যারা অবুঝ, যারা জানে না, যারা চেনে না, সেই অজানা অচেনা অপুর সংসারের কথাই চলে যায় যে অজানাকে জানা, অচেনাকে চেনা। এই পথ আমাদের বেশি সচেতন। চিকিৎসা জগতের যে সমস্ত ডাক্তারবাবুরা এখানে এসেছেন তারা আমার থেকে অনেক সচেতন। আমার অনেক পরিচিত ডাক্তারবাবুরা এখানে আছেন, তারা যখন চিকিৎসা ব্যবস্থায় মানুষকে সচেতন করানোর কথা বলেন তখন অনেকে এই চিকিৎসকদের কথায় গুরুত্ব দিই না, অথচ হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে আমি কয়েকদিন আগে জোড়াবাগান থানার পিছনে একটি পেশেন্টের কাছে গিয়েছি। তাকে বলল যে বাঙ্গালোরে একটা ভালো চিকিৎসা হয়, ভেলোরে ভালো চিকিৎসা হয়, আমরা সেইখানে একবার চেক আপ করিয়ে নিয়ে আসি। ডাক্তারি চিকিৎসা ব্যবস্থায় CVA বলে একটা কোড আছে, তার পুরো নামটা হচ্ছে সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট। তার মাঝখানে একটা কথা আমাদের ডাক্তারবাবুদের জেনে আসার পর বাড়ি সেই ভদ্রমহিলার হাজবেন্ড জিজ্ঞেস করছেন ইসকিমিক কথার মানে এতগুলো কথা প্রেসক্রিপশনের মধ্যে লিখেছে, আমি তো বুঝতে পারছি না, এগুলো বোঝা আমার ক্ষেত্রে সম্ভব নয়। ইসকিমিক কথাটা আমি বুঝতে পেরেছি। তা আমি তখন বললাম, যখন রক্ত চলা সারা শরীরে পৌঁছে দেওয়ার পথ বন্ধ করে দেয় এবং সেখান থেকে আমাদের রোগের সৃষ্টি হয়, যাকে আমরা সেরিব্রাল অ্যাটাক বলি। যখন এটা ঘটে যায়, তখন ঘটার পর দেখা গেল শতাংশ সুস্থ হয়ে গেছে, তখন একজন তার পরিচিত জন বড় ডাক্তার, ওই যে বলছিলাম না যে 139 কোটি দেশে 140 কোটি ডাক্তার, এই 139 কোটি দেশের 140 কোটি ডাক্তার তখন বলছে ভেলোরে ভালো চিকিৎসা হয়, ওই হাতটা যে একটু কমজোর আছে ওটা ঠিক হয়ে যাবে, বাকি 80% ঠিক হয়েছে, ভেলোর বাকি 20% ঠিক করে দেবে। আমি কোনো বাধা দিলাম না, আমি বললাম হ্যাঁ ভালো, সেখানে দেখিয়ে আসুন কি হয়। স্বপন বুড়ো স্মৃতি রক্ষা সমিতি এটা গড়ে উঠেছিল এই করোনা কালে। এই করোনা পিরিয়ডটা যদি না আসতো, হয়তো আমরা এরকম দায়িত্বপূর্ণ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে মানুষের কাছে এগিয়ে আসতাম না। আমরা এই করোনা কালে বিভিন্ন অঞ্চলে আমাদের তখন অভাব দেখা দিল, অক্সিজেনের অভাব দেখা দিল, অক্সিমিটারের। এইবার ডাক্তারবাবুদের অভাব দেখা দিল, অত ডাক্তারবাবু কোথায় পাওয়া যাবে, একই সঙ্গে পরপর করোনায় আক্রান্ত হচ্ছে। তখন আমরা কোথায় স্যানিটাইজেশন করতে হবে, কোথায় অক্সিজেন নিয়ে কি হবে। স্বপন বুড়ো এ আবার কে, আসলে অনেকে চিনি অনেকে চিনি না। আজকের বর্তমান সমাজ ব্যবস্থায় যেসব শিশু কিশোররা আছে তারা তো চেনেই না অনেকে, কারণ ইনি একজন সাহিত্যিক ছিলেন, তার আসল নাম হচ্ছে অখিল নিয়োগী। শিশু কল্যাণ কাজে
তিনি ছোটদের কি করে ইসিজির ব্যবস্থা করেছি, ফিজিওথেরাপি করবার ব্যবস্থা করেছি। এখানে আমাদের অনেক পুরো বিষয় আছে। আজকে আমরা এখানে ব্যবস্থা নিয়েছি চিকিৎসা ব্যবস্থার ক্ষেত্রে। জেনেসিক্স মেডিকেল যে টিমটা রয়েছে, জেনেসিক্স ল্যাবরেটরি অ্যান্ড জেনেসিক্স পলিক্লিনিক, এরা আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। এদের সমস্ত পরিবারের মানুষজন আমাদের জেনেসিস পলিক্লিনিক, জেনেসিস ল্যাবরেটরি আজকে আমাদের যে চিকিৎসা ব্যবস্থার মধ্যে জেনেসিসের পুরো ঠিকানাটা হচ্ছে 43C রাজা নবকৃষ্ণ স্ট্রিট, কলকাতা 6, কলকাতা 5। যেটা হচ্ছে স্বাভাবিকভাবে শুধু উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ নয়, আমি উত্তরবঙ্গে প্রতি মাসে যাতায়াত করছি, কারণ সেখানেও একটা হেলথ টিম তৈরি করা হচ্ছে। তাদের সেই গ্রাম এখানে আমার একজন পরিচিত স্কুলের মাস্টারমশাই ছিলেন, যিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন। ডাক্তারবাবুরা ধরে নিয়েছিল তিনি মারা যাবেন। হ্যাঁ, ডাস্টবিনে টিস্যু ফেলছে, টিস্যু। হ্যাঁ, ও যদি ফিডিং করতে পারে তাহলেই ভালো, আর যদি ফিডিং না করতে পারে তখন চাইল্ডকে দেখাতে হবে। বাবু ছেলে আছে বললাম না তোকে। সারাদিন ল্যাবেতে না, হাই পয়েন্টে সারাটা দিন ছেলে আমি সবাই। স্লিপ বেরোবে তো। এখন না, এ হোক, ওটা হয়ে যাবে। কমপ্লিট হলে স্লিপ বেরোবে। ওটা দিয়ে দিন, আমরা করেছো? এখন ঠিকঠাক আছে। আজকে সকালেও একটু প্রেশার মারলাম, প্রেশার ওষুধ খেয়ে গেছি, তারপর দেখি প্রেশারটা একটু হাই। সুগারটা আমার নেই, সুগার বলতে আমি একদম কালকে একটা সুগার করলাম, রান্না হয়েছে, কালকে বেশি হলো, আজকে তার মেডিকেল আজ কম। 43, 44, 45, 46, 49, 50, 51, 57, 60, 70, 75, 8 পয়েন্ট। আর সবসময় অহেতুক চিন্তা, গ্রাউন্ডলেস ফিয়ার, এই বোধহয় ক্ষতি হয়ে গেল, এগুলো কেন মনের মধ্যে? দেখি বাবা দেখি।